আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4 এর লেসন 4 এর পার্ট এ এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 34। আর এর আগের ভিডিওতে আমি লেসন 3 এর পার্ট সি পর্যন্ত আলোচনা করেছি। তোমাদের যাদের এই লেসনগুলোর প্রয়োজন বলে মনে হচ্ছে তারা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তো আমি পার্ট এ থেকে প্রথম ইনস্ট্রাকশনটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এখানে বলছে যে রিড দ্য পয়েম অ্যালাউড। অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে বা জোরে জোরে, অর্থাৎ কবিতাটা জোরে জোরে পড়ো অ্যান্ড দ্যাট রিসাইট ইট টু দ্য ক্লাস। রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা এবং তারপর ক্লাসে বা শ্রেণীতে এটা আবৃত্তি করো। অর্থাৎ আমরা নিচে একটা সুন্দর কবিতা দেখতে পাচ্ছি, সেই কবিতাটাই আমরা প্রথমে জোরে জোরে পড়ব, তারপর আবৃত্তি করার চেষ্টা করব। আর আমাদের এই কবিতাটার নাম হচ্ছে হুজ চাইল্ড ইজ দিস। হুজ মানে হচ্ছে কার, চাইল্ড মানে হচ্ছে বাচ্চা, অর্থাৎ এই বাচ্চা কার। কবিতাটার যদি আমি অনুবাদ করি অর্থটা, তাহলে এরকম দাঁড়ায়। আমরা এখন কবিতাটা অর্থসহ বোঝার চেষ্টা করব, এই কবিতার মূল ভাবটা কি সেটা জানার চেষ্টা করব। এবং তোমাদের সুবিধার্থে আমি এক পাশে তোমাদের বইয়ের কবিতাটা আর অন্য পাশে এটার বাংলা অনুবাদটাও লিখে দিয়েছি। চলো শুরু করা যাক। দেখো এখানে বলছে, হুজ চাইল্ড ইজ দিস আই আস্কড ওয়ান ডে। অর্থাৎ এই শিশুটি কার, আমি একদিন জিজ্ঞেস করলাম। সিং আ লিটল ওয়ান আউট অ্যাট প্লে। একটা ছোট্ট শিশুকে বাইরে খেলতে দেখে, অর্থাৎ একদিন একটা ছোট্ট শিশুকে বাইরে খেলতে দেখে আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার বা এই শিশুটি কার। মাইন সেড দ্য প্যারেন্ট উইথ আ টেন্ডার স্মাইল। টেন্ডার মানে হচ্ছে মৃদু, স্মাইল মানে হচ্ছে হাসি, আর মাইন মানে হচ্ছে আমার। অর্থাৎ তখন বাবা মা মুচকি হেসে বা মৃদু হেসে বললেন যে আমার। দেখো এবার এই সেকেন্ড স্টেজ যাতে বলছে মাইন্ড টু কিপ আ লিটল ওয়াইল। অর্থাৎ মাইন্ড মানে তো আমার আগেই বলেছি, লিটল ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ, অর্থাৎ আমার কাছে কিছুক্ষণ রাখার জন্য। তারপর বলছে টু বাথ হিজ হ্যান্ডস, তার হাত ধোয়াতে, অ্যান্ড কোম হিজ হেয়ার, এবং তার চুল আঁচড়াতে। টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে মানে পরিধান করা বা পোশাক পরা, অর্থাৎ তার কোন পোশাক পরা উচিত সেটা বলার জন্য। তো এই তিনটা লাইন দিয়ে আমাদের প্রতি বাবা মায়ের যে কাজগুলা করে থাকেন বা যে যত্নে আমাদেরকে বড় করেন সেই জিনিসগুলাই কিন্তু ফুটে উঠেছে। এরপর বলছে দেখো, টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড। সে যেন সবসময় ভালো থাকে তার জন্য তাকে প্রস্তুত করতে। অ্যান্ড ইচ ডে ডু দ্য থিংস হি শুড, এবং প্রতিদিন তার কি কি কর্তব্য পালন করা উচিত সেটা তাকে শেখানোর জন্য। অর্থাৎ কি, বাবা মা আমাদেরকে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা শেখান, আমরা কিভাবে ভালো আচরণ করতে পারি বা ভালো থাকতে পারি সেই ব্যাপারগুলা আমাদেরকে শিক্ষা দেন এবং আমাদেরকে এভাবে প্রস্তুত করে থাকেন। এরপর বলছে হুজ চাইল্ড ইজ দিস আই আস্কড অ্যাগেন। আমি আবার জিজ্ঞেস করলাম বা আমি আবার জানতে চাইলাম যে এই শিশুটি কার। অ্যাজ দ্য ডোর ওপেন, যেহেতু কি হলো দরজাটা খুললো। অ্যান্ড সামওয়ান কেম ইন, এবং কেউ একজন ভিতরে এলো। তার মানে হচ্ছে যখন দরজা খুলে কেউ একজন ভিতরে এলো, ঠিক তখনই আমি আবার জানতে চাইলাম যে এই শিশুটি কার। মাইন সেড দ্য টিচার উইথ দ্য সেম টেন্ডার স্মাইল। সেম মানে হচ্ছে একই, অর্থাৎ একই রকম কোমল হাসি হেসে শিক্ষক বললেন যে আমার। অর্থাৎ আমরা প্রথম দিকে যে দেখলাম কবি যখন প্রশ্ন করেছেন যে এই বাচ্চাটা কার বা এই শিশুটি কার, তখন কিন্তু একটা মুচকি হাসি দিয়ে বা মৃদু হাসি দিয়ে বাবা মা দুজনে উত্তর দিলেন যে আমার। তো সে একই রকম হাসি দিয়ে এবার শিক্ষক উত্তর দিলেন যে আমার এই শিশুটি। এরপর বলছে দেখো, মাইন্ড টু কিপ জাস্ট ফর আ লিটল ওয়াইল। আমার
কিছুক্ষণ শুধু আমার কাছে রাখার জন্য, বা কি ও মানে এই বাচ্চাটা কিছু সময়ের জন্য আমার, এই কথাটাকে আমরা এভাবেও বলতে পারি। টু টিচ হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড। জেন্টল মানে হচ্ছে ভদ্র, আর কাইন্ড মানে হচ্ছে দয়ালু। অর্থাৎ তাকে শিখাতে কিভাবে সে কোমলমতি এবং দয়ালু হবে। হ্যাঁ, তারপর বলছে দেখো, টু ট্রেন অ্যান্ড ডিরেক্ট হিজ ডিয়ার লিটল মাইন্ড, এবং তার ছোট্ট কোমল হৃদয়কে গড়ে তুলতে আর সঠিক পথে পরিচালিত করতে। টু হেল্প হিম লিভ বাই এভরি রুল, এবং সে যেন নিয়ম কানুন মেনে চলে সে ব্যাপারে তাকে সাহায্য করার জন্য। অ্যান্ড গেট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল, এবং যেন সে তার বিদ্যালয় থেকে সবচেয়ে ভালো শিক্ষাটা গ্রহণ করতে পারে সেজন্য। অর্থাৎ আমাদের যে বাচ্চারা তারা কিছু সময় কি করে, শিক্ষকের সান্নিধ্যে থাকে, এবং এই সময়ের মধ্যে শিক্ষক আমাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে ভদ্র এবং উদার হতে শেখায়। তারপর আমাদের এই ছোট্ট হৃদয়কে সঠিকভাবে গড়ে তুলতে, সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেন। আবার এই বাচ্চারা যাতে করে নিয়ম কানুন মেনে চলে সে ব্যাপারে তাকে সাহায্য করে, আর সে যেন তার বিদ্যালয় থেকে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রেও শিক্ষকরা সাহায্য করেন। এবং আমরা যতটুকু সময় বিদ্যালয়ে থাকি ওই অতটুকু সময় কিন্তু আমরা শিক্ষকদের সন্তানের মতো। এরপর দেখো পরের স্টেজটাতে কি বলছে, হুজ চাইল্ড ইজ দিস আই আস্ক ওয়ান্স মোর, মানে আমি আরও একবার জিজ্ঞেস করলাম যে এই শিশুটি কার, বা আমি আবার প্রশ্ন করলাম যে এই বাচ্চাটা কার। জাস্ট অ্যাজ দ্য লিটল ওয়ান এন্টার্ড দ্য ডোর, ঠিক তখনই ছোট শিশুটি ঘরে প্রবেশ করলো। অর্থাৎ এই ছোট্ট বাচ্চাটা যখনই ঘরে প্রবেশ করলো ঠিক তখনই আমি আবার প্রশ্ন করলাম যে এই শিশুটি কার বা এই বাচ্চাটা কার। এরপর বলছে আওয়ার্স সেড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার অ্যাজ দে স্মাইল্ড। আমাদের, আওয়ার্স মানে হচ্ছে আমাদের, অর্থাৎ বাবা মা এবং শিক্ষক একসঙ্গে মুচকি হেসে বলে উঠলেন যে এই শিশুটি আমাদের। অ্যান্ড ইচ টুক দ্য হ্যান্ড অফ দ্য লিটল চাইল্ড, এবং তারা কি করলো, দুজনেই শিশুটির হাত ধরলো, ছোট্ট শিশুটির হাত ধরলো। আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেড টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, অর্থাৎ আমাদের ভালোবাসা এবং যত্নে গড়ে তোলার জন্য। আওয়ার্স দিস ব্লেসড টাস্ক ফর এভার, এবং এই পবিত্র দায়িত্ব আমাদের সারা জীবনের জন্য, বা আমাদের এই পবিত্র দায়িত্ব হচ্ছে চিরকালের জন্য, এভাবেও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে একটা ছোট্ট শিশুর জীবনে বা আমাদের মানব শিশুর জীবনে বাবা মা এবং শিক্ষকদের যে ভূমিকা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসি এবং বাবা মা আমাদের প্রতি নানান ধরনের দায়িত্ব যেমন পালন করেন তেমনিভাবে শিক্ষকরাও কিন্তু আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে অবদান রাখেন। তো আমরা কিন্তু আমাদের বাবা মায়ের সন্তান যেমন তেমনি কিন্তু আমরা আমাদের শিক্ষকদেরও সন্তান। তো এই ব্যাপারটা এই কবিতায় চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে অর্থাৎ পার্ট বি এবং সি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।